কথায় আছে ঘরের গরু ঘাটার ঘাস খায় না, আমাদের অবস্থা হয়েছে ঠিক সেম। এই গার্নার্স পয়েন্টটা হয়েছে অনেক আগে, কিন্তু আমাদের আশায় হয় নাই, অথচ আমাদের বাসার থেকে অনেকটাই কাছে। এর থেকে অনেক দূরে দূরে থেকে মানুষ এসে ঘুরে চলে গেছে, আমি ভিডিও দেখেছি। আসবো আসবো করে আর আসা হলো না। তো ফাইনালি এবার চলেই এলাম ছেলে মেয়ে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু টিকিট কাটতে হচ্ছে। বড়দের জন্য পার পার্সন 40 টাকা করে নিয়েছিল, আর ছোটদের জন্য মানে বাচ্চাদের জন্য নিয়েছিল হচ্ছে 20 টাকা করে। গাড়ি পার্কিংয়ের জন্য দিতে হচ্ছে আলাদা চার্জ। আমরা যেহেতু বাইক নিয়ে গেছি, আমাদের থেকে 10 টাকা নিয়ে নিয়েছিল পার্কিংয়ের জন্য। তো আমরা বাইক থেকে নেমে গেছিলাম, বাইক ও আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছিলো পার্কিংয়ের জন্য, আমি আর আমার মেয়ে হাঁটাতে যাচ্ছিলাম। দেখতেছি এইটা হচ্ছে কোন এরিয়া জানেন, যেটাতে সবাই কাইকিং করতো, ওইটা একদম শুকাই গেছে। ওই যে অবাগা যেদিকে যাই সমুদ্রের পানি শুকায় যায়, আমাদের অবস্থা হলো ঠিক সেম। আসবো আসবো করে আশায় হয়ে ওঠে না, কিন্তু যাও আসলাম। এখানে সব কিছু চারিদিকে হচ্ছে কাজ চলতেছিল, মনে হয় ভবিষ্যতে আরও ভালো কিছু পাবো আমরা। তো যাই হোক, সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সামনে হচ্ছে পার্কিং, এখানে সব হাইস কার পার্ক করছিল, আর এরই সামনে রাখছিল মোটর বাইক। তো যাই হোক, আমরা যেহেতু বাইকে 4 জন গেছিলাম, হেলমেটও ছিল, এগুলো সব তালা দিয়ে রাখতেছিল হেলমেট। এর আগের একটা হেলমেট বাইকের উপর থেকে চুরি হয়ে গেছিল, এই জায়গায় না কিন্তু অন্য একটা জায়গায় আর কি। তাই এবার হেলমেট তালার ব্যবস্থা করছে, যদিও এটা কেটে নিয়ে যাওয়া খুবই সহজ, তাও আর কি সেফটি যতটুকু নিজে রাখা যায়। তাও এখানে 2টা হেলমেট রাখা যাবে, আরেকটা রাখা যাবে না, এটা একটু সিস্টেমেটিকলি সমস্যা আছে। যাই হোক, আমরা এবার সামনের দিকে হাঁটা ধরলাম। এইটা কিন্তু বিশাল এরিয়া, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য বা ফ্যামিলি নিয়ে বিকেলটা উপভোগ করার জন্য দারুণ একটা প্লেস। পিকনিকেও আসতে পারেন চাইলে। কারণ এটা হচ্ছে সেনাবাহিনী সংরক্ষিত এলাকা, মানে ট্রেনিং করায় সম্ভবত এখানে। তাই দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ ছিল, পুরো মেলা। আর মাটার আকাশ দেখছেন, এটা কিন্তু সমুদ্রটা অনেক দূরে হলেও মনে হয় জোয়ারের সময় এখানে পানি চলে আসে। বাচ্চাদেরকে নিশ্চিন্তে ছেড়ে দেওয়ার মতো একটা জায়গা, যতদূর ইচ্ছা দৌড়াইতে পারবে। অনেকটা বড় একটা জায়গা আছে এখানে, বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা আছে, আর একটা খাবারের দোকানও কি বলবো, দোকান বলবো না, বেকারি বলবো, ওই টাইপসের কিছু একটা আছে। সামনে নিজে দেখাবো। আর এখানে সব খনন কাজ চলতেছে, ওই যে বললাম ইন ফিউচার আর ভালো কিছু পাবো। এই যে এখানে শুধু এই জিনিসটাই আছে, লাফালাফি করবে এই টাকা দিয়ে। কেন যে লাফালাফি করতে হবে সেটাই আমি বুঝি না, বাচ্চারা কি মজা পায়। তো যাই হোক, এখানে হচ্ছে একটা স্টল আছে যেখানে অনেক রকম চিপস পাওয়া যাচ্ছে, চা কফি এগুলো পাওয়া যাচ্ছে। তারপরে এখানে হচ্ছে একটা নাস্তার দোকান, নাস্তার আইটেমই সব আছে। এই যে এখানে লিস্ট, এই সব কিছুই পাওয়া যাচ্ছে। আর খাবারগুলো যথেষ্ট ফ্রেশ ছিল, ভালো ছিল। এখানে দেখেন কফি 20 টাকা, দুধ চা 20 টাকা, আর কি একটা জানি ছিল, এটা ডেকে দিছে, হয়তো অ্যাভেলেবেল ছিল না দেখে। জায়গাটা যেহেতু আড্ডা দেওয়ার মতো, এইসব খাবার আর চিপস চা হলো তো জমে যায়, তাই না? তাই এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম। দেখতে একদম ফ্রেশ ছিল কিন্তু খাবারগুলো। যে ভাইয়াটা সেল করতেছিল উনি বলতেছিল যে এই খাবারগুলো শুধু এখানের জন্যই বানানো হয়, মানে এখানে সেল হয়ে যাবে। আসলে যে মানুষ ছিল, সেল হওয়ারই কথা। আরে দেখেন বাঙালির বুদ্ধি, হেলমেটটা নিয়ে ঘুরতে হবে, এমনিও ঘুরবে কেন, যত খাবার দাবার নিচে সব হেলমেটের ভিতর নিয়ে ঘুরতেছে। পানি নিয়ে নিল। আর এই দেখেন কি পরিমাণ সুন্দর, এইরকম একটা সুন্দর বিকেল উপভোগ করা, মানে কি বলবো, এর কোনো তুলনা হয় না, কোনো কথা হয় না। প্রচুর প্রচুর মানুষ ছিল, একদম বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত। কেউ কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ কেউ বন্ধুবান্ধব নিয়ে আসছে ঘুরতে, কেউ আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কেউ আবার হাজব্যান্ড ওয়াইফ। আমরাও ফ্যামিলি নিয়ে আসছি, অনেক মজাই করছিলাম। আসলে সমস্যা হচ্ছে এত বড় প্লেস, এতগুলো মানুষ বসার জায়গা পাচ্ছিলাম না। তো ফাইনালি একটা জায়গা খুঁজে বসেই পড়লাম সবাই মিলে। আর সামনের ভিউটা তো জাস্ট ওয়াও। অনেকে পিকনিক করার জন্য চলে আসে, আর অনেকে হচ্ছে এমনি বসে একটু সূর্য দেখবে, এই আর কি। আর মোট কথা হচ্ছে ভাই, টাকা যার আনন্দ তার অনেকটাই, আর বাকিটা পাগলের শোক মনে মনে। এই যে এখানে একটা বাচ্চা ঘুড়ি উড়াচ্ছিল, সূর্যের সাথে তার ঘুড়ি উড়ানোটা অসম্ভব তাল মিলিয়ে যাচ্ছিল, অনেক সৌন্দর্য বাড়াই দিছিল এই জিনিসটা, তাই না বলেন?
এমন সৌন্দর্য উপভোগ করতে করতে বিকেলে হালকা পাতলা নাস্তা স্ন্যাক্স এগুলো চলবে, চাও খাবো। তো নাস্তা যা নিল তাই এদেরকে দিয়ে দিল যে যার পছন্দ মতো। আমরা নিয়েছিলাম চিকেন শর্মা আর একটা চিকেন বার্গার আর চিকেন প্যাটিস। চিকেন বার্গার আর হচ্ছে শর্মাটার প্রাইস ছিল 80 টাকা করে, আর প্যাটিসটার দাম ছিল 60 টাকা। তারপর একটা চিপস, পানির বোতল, এগুলো তো লাগবেই। পানি, নাস্তা খেলে তো পানি খেতে হবে, যেহেতু আর বাচ্চা নিয়ে আসছে, পানির বোতল এটা তো অবশ্যই দরকার। তো যাই হোক, এই যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে একটি চিপস উপভোগ করতেছি। আর এই ফ্যামিলিটাকে নিলাম, যদি আপনাদের ফ্যামিলি কেউ দেখে থাকে সরি, এরা 1 মাসের মতো একটা বাচ্চা নিয়ে ভাই ঘুরতে আসছে। কি বলবো, শখ মানুষের কোথায় যেয়ে দাঁড়ায়। যাই হোক, আমরা সন্ধ্যাবেলা একটা চা নিয়ে নিলাম, চা না সরি কফি নিয়ে নিলাম। তারপরে এই সন্ধ্যাটা উপভোগ করলাম। ভালোই সন্ধ্যা হয়েছিল, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছিল না যে। আর এই যে রাত হয়ে গেল, রাত বলতে 7:30টার মতো বাজে। আমরা চলে যাচ্ছি, আমরা না সবাই চলে যাচ্ছে। এটা হচ্ছে ক্যান্টিন, এখানে আমরা ঢুকে দেখি নাই, তাই কোনো ক্লিপ নেওয়া হয় নাই। আজ এই পর্যন্ত। এখানে কে কে আসছেন কমেন্টে কিন্তু জানাবেন কার কেমন লাগছে। আমাদের তো মোটামুটি বেশ ভালোই লাগছে। টাটা, কথা হবে পরের ভিডিওতে।